তো দেখুন আমি কালকে রাত্রে সব পরিষ্কার করে রেখেছি, ঘর মুছে রেখেছি, গ্যাসটাও ভালো করে মুছে ঠিক করে মেজেছি। তো এখানটায় রেখেছি, কিছুটা কলপাড়া আছে, আর এগুলো লাগিয়ে দেবো মাটিতে, পুদিনা পাতার ডাল এগুলো। তো কালকে তো লাগানো হয় নাই, ঠান্ডা মাটিতে রেখে তো লাগবে, তারপরে লাগিয়ে দেবো। এখন পরিষ্কার করব ওই ঘরটা ঝাড়ু দেবো, এই ঘরটা অল্প ঝাড়ু দেবো। তো ওই ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মুছবো। যে চাউল এনে রেখেছি মপের ভিতরে। তো ঘরগুলোকে সরে নিই, ঘরগুলো সরে নিয়ে তারপরে ঘরটাকে মুছে নেব। তো আমি সকালবেলার কাজগুলো শেয়ার করি না, আমার সকালবেলা অনেকগুলো কাজই থাকে। তো আজকে যেগুলো দেখছেন এগুলো সব সকালের বাসি কাজ, স্নান করার আগের কাজ। তো আমি যেহেতু স্নান টান করে ভিডিওর মধ্যে আসি, স্নান করার আগে কমই আসি। তো ডেইলি স্নান করার পরে আমি ভিডিও অন করি। তো আজকে ভাবলাম আজকে সকালের কাজগুলো শেয়ার করি। তো দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে বলবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপরে গডরেজ, তারপরে ড্রেসিং ওগুলো মুছে নিচ্ছে। তো আমি রোজ দিনই অল্প অল্প করে মুছি, আমার মেয়ে একদম লেত্রা করে রেখে দেয় আয়না। তারপরে শার্ট দিয়ে কলম দিয়ে লেখে, তারপরে কালার করে রেখে দেয়। তো আরও তেল ফেলে বেশি, ড্রেসিংয়ের সামনে প্রচণ্ড তেল ফেলে, রোজ দিনের কর এটা অভ্যেস। গুড মর্নিং বন্ধুরা। তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা খুব ভালো আছি। এসপি ফ্যামিলিতে আমি সন্ধ্যা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমার ঘর মোছা হয়ে গেছে, এখন যাবো স্নান করতে। পুজো আছে, এখন কয়টা বাজে? এখন 8টা বাজে। তো চলুন স্নান করতে যাই। তো চলে এসেছি কলপাড়ায়। তো এইটা ভালো করে ধুয়ে দেবো। আর এটা ঘর মোছা, এটা যেন কেমন খালে লড়ে,
ভালো করে ঘর মোছা যায় না। তো আগেরটা অনেক সুন্দর, তো এটা পরে নিয়েছি, এটা বেশি ভালো না, ভালো করে ঘর মুছতে পারি না। তারপরে আমার কয়টা কাপড় চোপড় ছিল, তাই ভিজিয়ে রেখে দেব। রেখে দিয়ে তারপরে মানে আমাদের এই পাশটা দোকানের পিছনটা অল্প ঝাড়ু দিব। তো যেন কাপড় চোপড়গুলো ভিজতে ভিজতে আমার ওখানে ঝাড়ু দেওয়া হয়ে যাবে। তো চলুন। তো বন্ধুরা এইমাত্র স্নান করে এলাম, তো এখন পুজো দেব, ফুল আনতে যাব। আর দেখুন এখানে তো কি হয়েছে, খুব ব্যথা করছে। তো যাব এখন ফুল আনতে। প্লাস্টিক নিয়ে নিয়েছি, তো চলুন। তো ফুল তুলে নিয়ে এসেছি, তো ফুলগুলোকে এখন বেছে নেব এক এক করে। তো আমাদের কাছে তো এখন মানে ফুল ফুটে না, লোকের কাছের থেকে নিয়ে আসি। তো উপরে থাকে কয়েকটা মানে লাঠি দিয়া করে তারপরে নিয়ে আসি, তো হয়ে যাবে আমার। তো বন্ধুরা এইমাত্র পুজো দিলাম, তো আজকে অনেকগুলোই ফুল ছিল, এই যে দেখুন। তো বেশি ফুল দিয়ে পূজা করলে মানে মনটা ভালো লাগে। আর গোপালের জন্য এখানে চকলেট রেখেছি, তো দুপুরের জন্য, তো মেয়ে বা ছেলে দিতে পারবে। আর যদি গোপালকে বলে রেখেছি, গোপালে খেতে পেলে নিজেই নিয়ে খাবে। তো এই ডয়ারটা খুলে রেখেছি, ডয়ারের ভিতরে মানে যায়, আরশোলা ওর ভিতরে ঢুকে থাকে। আর বাসনগুলোও মেজে রেখেছি ঠাকুরের, তো পুজো দিয়েই মেজে রাখার চেষ্টা করি। তো চলুন চা বানাবো। আজকে খাবো মুড়ি দিয়া, মানে চানাচুর দিয়ে মাখিয়ে চা খাবো।
তো ওই জন্য কি মুড়ি নিয়ে এসে তারপরে মানে মুড়িগুলো ঝেড়ে নিচ্ছি। আর দেখুন মেয়ে আর ছেলে মানে ঝগড়া লেগেছে, ওর পাপাকে ডেকে এনেছে। মানে মেয়ে কিছু হলে ওর পাপাকে মানে ডেকে নিয়ে আসে, মানে মেয়েটাই বেশি বাজে। মেয়ে আগে আগে মানে ছেলেকে মানে মারবে, আর ওর পাপাকে ওই ডাকে নিয়ে আসবে যে পাপা আমাকে দাদাভাই মারছে। তো এগুলো রোজ দিনই হয়ে থাকে। তো আমি এখানে মুড়িগুলাকে নিয়ে নিচ্ছি, মুড়ি ছেড়ে তো চানাচুর দিয়ে মেখে নেবো। আর লবণ শেষ হয়ে গেছিলো, তাই লবণটাকে ঢেলে নিলাম। তো আমার এখন বর্তমান কৌটো কাটি অল্প কম আছে, মানে বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার টাইমে ভালো ভালো 2টা কৌটার ভিতরে দুধ নিয়ে গেছিলাম। তো আজকে কয়টা কৌটা বের করে রেখেছি, ওই কৌটাগুলোকে ধুয়ে দিতে লাগবে। তো চা হয়ে গেছে, সবার জন্য চা ঢেলে নিচ্ছি। আর মুড়িও মাখিয়ে নিয়ে সব বাটিতে বাটিতে দিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করে নেব। সকালের খাওয়াটাই মানে অল্প ঝামেলা মনে হয়। রুটি টুটি খেলে মানে অত খিদে পায় না, কিন্তু আমি রুটি খেতেই পারি না, আমার গলা টলা জ্বলে যায়। আর বানাতেও আমার সেই অসুবিধা লাগে রুটি। আর তারপরে মুড়ি দুধ দিয়া, সকালে দুধ কর্নফ্লেক্স এগুলোই বেশি খাওয়া হয়। এমনিতে মুড়িটা কমই খাওয়া হয়, মুড়ি দিয়ে খাওয়া হয়। তো মেয়ে ওখানে মুড়ি দিয়া মানে চা দিয়ে ভিজিয়ে খাচ্ছে। তো আমাকে বললো চা কম হয়ে গেছে মা, আমাকে আরও চা দাও, চামচ দাও। তো মেয়েকে দিয়ে দিলাম। এখন হাজব্যান্ড, আমি আর আমার ছেলে খাবো। হাজব্যান্ডের দেরি আছে, তো বললো দেরি আছে তুমি রেখে দাও। তো ওই জন্য বললাম যে আজকে তো নিরামিষ, তো অত রান্নার ঝামেলা নাই, তো ডালটাকে বসিয়ে দিই। তো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল, আজকে শনিবার নিরামিষ। আর এখানে অনেকগুলো বাসন আছে, বাসনগুলো গুছাবো। তো কিছুটা রাত্রে মেজে রাখা, আর এইমাত্র চাটা খেলাম ওগুলো। তো চলুন গুছিয়ে নিই। তো বন্ধুরা এইমাত্র বিছনা টিছনা গোছালাম, তো চেঞ্জ করে নিয়েছি, মানে শরীরটা চুলকাচ্ছিল ওই জন্য। তো খাটের নিচে উপরে মানে সবটাতে পরিষ্কার করেছি। তো এই ঘরে মানে যে সাঙ্গা বলে ওগুলো ছিল অনেক। তো আপনারা বা কী বলেন আমি তো জানি না, তো আমরা স্যাঙ্গাই বলি। অধিকাংশ দুষ্টুমি করলে মার দিব। তো চলুন দেখিয়ে দিই কি কি করলাম। বিছনাটা গুছিয়েছি, মানে ওই পাশে আরও লাগানো ছিল খাটটা, তো এই পাশে টেনে দিয়েছি। ফ্যানটা ওখানে রেখেছি, আর টুকিটাকি জিনিস আছে। আর বিছনাটাকে পেতে নিয়েছি, বিছনা টিছনা সব ঝেড়ে। আর খাটের নিচে অনেকগুলো জিনিস ছিল, তো সব বের করে দিয়ে 2-1টা জিনিস আছে। আর এই কৌটোগুলো ধুয়ে দেব, মানে বিকালে ধুবো, এখন তো ধুবো না। আর এই কৌটাটা দোকানে থেকে নিয়েছি। তো এখানে 3টা কৌটা ছিল, তো একটা কৌটা ইসে রেখেছি, মানে ঠাকুরের জন্য রেখেছি। ঠাকুরের অনেক জিনিসপাতি রাখতে হয়, খাবার জিনিস, তার 2টা কৌটা এখানে রেখেছি। আর রান্না প্রায় হয়েই গেছে। তো এখানে একটা মানে নিরামিষ সবজি বানাচ্ছি। আর এখানে ভাত, এখানে ডাল, মুগ ডাল, দাঁড়াও, এখানে পাঁপড় ভাজি। তো পাঁপড় ভাজি অনেক দিন থেকে খাই না। আর এখানে লেবু কেটে রেখেছি। দাও কই আসলো ওটা, ওটা ঢেকে রেখে দাও। আর শুকনো মরিচগুলো মানে তুলতে হবে কৌটোতে। আর এই সামনেরটা তল্প এলোমেলো হয়ে আছে, সামনেরটা পরিষ্কার করবো, টিভিটা মুছবো।
তারপরেই মানে ঘরটা একদম ক্লিন দেখা যাবে। আর এখানে ডাইনিং টেবিল ছিল, তো টেবিলটাকে এখানে রেখেছি। তো এখানে মানে ছোট একটা ট্রে টেবিল ছিল, ওটা রেখে দিয়েছি, মানে ভাত টাত রেখে দেবো। তো নিচেই বেশি খাওয়া হয়, ওই ঘরেই বেশি খাওয়া হয় এর জন্য। আর টেবিলটা রেখেছি, অনেক জিনিসপাতি মানে রাখতে হয়, যেমন বাসন টাসন রেখে দিতে হয়। আর মাঝে মাঝে চা টা খাওয়া যাবে, ওই জন্য ওখানে রেখে দিয়েছি। আর দেখুন সবজিটা হয়েই গেল। সবজিটা কিন্তু দারুণ হয়েছে কালার, তো খেতে বা কেমন হবে জানি না। তো ওদের সবাইকে ভাত দিয়ে দিয়েছি, এখন আমি আর মেয়ে খাবো। তো মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি, আর মেয়ে সেই দুষ্টুমি করে মোবাইলের সামনে এসে খালি তখন কেমন করে। তারপরে এটা একদম সন্ধ্যাবেলাকার ভিডিও। তো আমি কালকে যেগুলো কাপড় চোপড় রেখে দিয়েছিলাম, তো ওই কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, আর কিছুটা ভাঁজ করে রেখেছিলাম, তাই ওগুলোকে গুছিয়ে রেখে দেব। তো কাপড় চোপড় ভাঁজ করতে একদম অস্বস্তি লাগে, কিন্তু আমার ধুতে মানে খুব সুন্দর লাগে। আমি কাপড় চোপড় যখন মানে যতটা পারি আমি ধুয়ে দিই, কিন্তু আমার ভাঁজ করতে মানে একদম কেমন যেন লাগে। তো আমি একদম রাত্রে ভাঁজ করি কাপড় চোপড়, বেশিরভাগ দিনে টাইম পাই না, ওই তো জন্য। বন্ধুরা দেখুন কাপড় চোপড় নিয়ে এসেছি সব ভিজা। তো একটা কাপড় চোপড়ও আজকে শুকায় নাই, দেখুন একদম ভিজা। তো এগুলো মেলে দেবো। আর দেখুন ঘরটাকে একদম দোকান ঘর বানিয়ে রেখেছে, সব লাগে ওর। আর এখানে কয়টা কাপড় চোপড় আছে, তো চলুন ভাঁজ করে নিই। আর যে কটা মানে নতুন কাপড় চোপড় ছিল সেগুলো ভাঁজ করে মাত্র রাখলাম আলমারিতে, তো দেখতে পেলেন। তারপরে এই কাপড় চোপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি। তো এখানেও মানে কাপড় চোপড়গুলা ছিল কালকেরই, সব ফ্যানের ভিতরে শুকিয়ে গেছে। তো নতুনগুলো তো গডরেজের ভিতরে রেখে দিলাম। আর মেয়ের একটা মানে টপ আছে, তো টপটাকেও আমি গডরেজের ভিতরে রেখে দিই। আর মেয়ে আমার মানে ছোট বন্ধু, সবসময় আমার সঙ্গে থাকে, সব হেল্প করে কাজে। আর এখানে দেখুন কৌটাগুলোকে ধুয়ে এখানে উপর করে রেখেছি। তো এখানে বাসন টাসনও আছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।